তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজকের ওয়েদারটা কেমন সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, সেই জন্যই বাইরে এসেছি। আর তারপর আজকের মন ভোলে হবে, তার মানে কি বলতো, ভোলা মাছ রান্না করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো বাইরের ওয়েদারটা কেমন তোমাদেরকে দেখাবো। তবে তার আগে আমি ঝটাপট করে আজকের মর্নিং ওয়াকটা সেরে এসেছি বলে, নাহলে কিন্তু মর্নিং ওয়াকে আর যেতেই পারতাম না। আর ওয়েদারটা ভালো এই কারণেই বলছি যে আমি মর্নিং ওয়াকটা সেরে চলে এসেছি। তারপর ড্রেস চেঞ্জ করেছি, চাও খাওয়া হয়ে গেছে, তারপর বৃষ্টিটা শুরু হয়েছে। তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো আজকের ওয়েদার। তো একটু আগেই বেশ ভালোই ঝাঁ করে বৃষ্টি এসে গেছিল, তো সেটা তোমাদেরকে ভাবলাম দেখাবো, কিন্তু আমি আস্তে আস্তে আর তোমাদের সঙ্গে একটু ওই যে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। তো বৃষ্টিটা এখন বেশ কমে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো চলো সেটাই তোমরা দেখে নাও। আজ হচ্ছে এক স্পেশাল দিন, বাঙালিদের জন্য, সবারই জন্য খুব উল্লেখযোগ্য একটা দিন। আজকের দিনে একটা নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছিলাম, তো সে যাই হোক, সে প্রসঙ্গে পরে কথা বলবো। তো এখন চলো, কারেন্টের যা বিল বেড়েছে তোমরা সকলেই জানো, সেই জন্য দরকারের বেশি কারেন্ট জ্বালানোর দরকার নেই। আজকের কি রান্না হচ্ছে দেখো, আজকে হচ্ছে ভোলা মাছ। বাবা অনেকদিন পর ভোলা মাছ নিয়ে এসছে, সেটা রান্না করব। আর এখানে হচ্ছে কাঁকরোল, সেটা ভাজা করব, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে সবুজ লাউ, এটার তরকারি বানাবো। তো নুন হলুদ এটাতেও মাখিয়ে দিয়েছি, কারণ জলটা অনেকটাই ঝরে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ। তো এটা জল ঝরে মোটামুটি অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে। আর একটু বড়ার ঝোল করব, তার জন্য আলু আছে, আর ঘুগনি হবে তার জন্য আলু আছে, কিন্তু আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এতটা আলু লাগবে না। আর এদিকে দেখো ডাল রান্না করব। তো ডালটাকে কি বলবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সম্রা ফোড়ন দিয়েছি, দিয়ে জাস্ট একটু নেড়ে নিচ্ছি, এবার জল ঢেলে দেবো। আর এদিকে দেখো ভোলা মাছ ভাজা হচ্ছে, আমি একটু লাল লাল করেই ভাজবো। আর এখানে কিছু আছে এই, আর তার সঙ্গে তোমাদেরকে বললাম ঘুগনি হবে। আর এখানে সমস্ত মশলাগুলো একসঙ্গে রেডি করে নেব। তো এটা হচ্ছে ভোলা মাছের মশলা, আর ওই ঘুগনিটাও একটু যাবে, আর বড়ার ঝুলেও যাবে। তো একসঙ্গে সব মশলাগুলো করে নিচ্ছি। এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, আর শুকনো লঙ্কা আছে, আর মানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি একটু, লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, দিয়ে এটাকে সব একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে দেখো, এখানে এটা হচ্ছে ওই ভোলা মাছে লাগবে না। তো এটা হচ্ছে ভোলা মাছে লাগবে না, এটা হচ্ছে আমার ঝোল। আর এতে লাগে, ওর নামটা কি, ওই যে একটু আমি ঘুগনি বানাবো বলছি, তো সেটাতে লাগবে। সেই জন্য আমি ধনে আর জিরাকে একসঙ্গে বেটে নেবো, পেস্ট করে নেবো। তো মশলাগুলো আমি একসঙ্গে রেডি করে নিয়েছি। আর ডালটাতে আমি এক্ষুনি জল ঢালতে হবে, না হলে মুশকিলে পড়ে যাব। তো এই হচ্ছে রান্না বান্না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে আর কি করব। তবে হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিচ্ছি, মা লাইট জ্বালতে বলছে। তো তবে মাছ টাছগুলো ভেজে নিই, আর কিছুটা রান্না করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর এই দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। ভোলা মাছটা রান্না করব। আর এদিকের দিকে আমার ভাত হচ্ছে, আর ডালটা হয়ে গেছে, আর মশলাটা বাটাও কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু এটা হচ্ছে ভোলা মাছ একটু নদীর মাছ, সেই জন্য দেখো একটু রসুনটা আমি কিন্তু একটু বেশিই দিচ্ছি, একটু রেখে দিলাম, এইটাই দেবো। আর মশলাটাও আমি এতে একটু বেশি দেবো। রসুনটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। তো একটু বেশি পরিমাণে মশলা দেবো, যেহেতু নদীর মাছ। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে এটা ভালো করে একটু কষলে তবে আদা দেব। মশলাটার সঙ্গে হলুদ, মানে নুন আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, তো আমি সেই জন্য খুব কম পরিমাণে দেবো, একটুখানি দিচ্ছি।
তাও দিলাম না সব। আচ্ছা, ভালো করে মশলাটা কিন্তু কষেছে, তবু আমি একটু জল দিয়ে কষাবো, কারণ আমি তো বেশি তেল ইউজ করি না, সেই জন্য জল দিয়ে আর একটু কষাতে হবে। আর এখানে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়ির মাথার উপরে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা। আর এটা একদম গা মাখা হবে। আর এটা দেখো একদম হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেবো। সারাশিটা দেখতে পাচ্ছি আমার এখানে এমন অবস্থা, আমি দেখতে পাচ্ছি যেন পুরো একদম সংসার এখানেই পাতা। এবার গরম জলটা দিয়ে দেবো। এতে বেশি গ্রেভি রাখলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর একটু দেবো, বাস হয়ে গেল। চাপা দিয়ে দেবো। তো রান্নাটা ওখানে হচ্ছে হোক, তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আর সকালবেলা দেখিয়েছিলাম যে বেশ বৃষ্টি হচ্ছিল, আর এখন হচ্ছে মানে তারপর একটু বেশ মানে কি বলবো, বৃষ্টিটা ধরে গেছিল। আর বেশ মানে চারিদিকটা যে দেখো রাস্তাটা বেশ মানে শুকনো হয়ে গেছে। তো আবার বৃষ্টি আসছে, তো বৃষ্টি আসার এই মুহূর্তটা বেশ ভালো লাগে। এই যে আসছে, বেশিক্ষণ থাকতে পারবো না বাইরে, এই যে বৃষ্টি চলে আসছে, তো তার এই আগের মুহূর্তটা বেশ ভালো লাগে। এই দেখো পুকুরে কিন্তু হালকা ফোটা ফোটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো দেখতে পাচ্ছ পুকুরে একটু একটু জল পড়ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখো। আর এই দেখো পুকুরটাতে দেখো বৃষ্টি পড়ছে, তবে ক্যামেরাতে কতটা আসছে সেটা বলতে পারবো না, কিন্তু এই সময়টা না খুব সুন্দর লাগে। আর সব থেকে কীটা ভালো লাগে বলো তো, যখন এই পুকুরের জলের ওপর থেকে বাতাস বয় আরও সুন্দর লাগে। তো সেটা এখন হচ্ছে না আপাতত, তো এখন মানে ছোট্ট ছোট্ট করে বৃষ্টির দানাগুলো পড়ছে, তো খুবই ভালো লাগছে। আর এই সময় না বাইরে একটু ভিজতে ভালো লাগে। মুষলধারে বৃষ্টি হলে তখন তো আর ভেজা যায় না, এখন যা ওয়েদার, তো এই হলো গিয়ে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ব্লগটা। এবার দেখো গ্রেভিটা বেশ ভালোই ফুটে গেছে, গ্রেভিটা বেশ ভালোই ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আর বেশি সময় লাগবে না। হ্যাঁ, বাবা অনেক বাজার এনেছে, বলছে শাক করবি নাকি। শাক হবে না আজকে, শাক আজকে আর হবে না, এখানে অনেক রান্না হচ্ছে। আচ্ছা, এখানে এই যে ভোলা মাছের ঝালটা একদম রেডি, এরকমই গা মাখা হবে না, আর একটু হবে, আর একটু হবে। গ্রেভিটা আছে, অনেকটাই আছে, তো আর একটু হোক এটা। আর এই যে মা এসে বললো না এরকম গ্রেভিতেই নামাতে, না হলে হচ্ছে কাউকে দেওয়া যাবে না। আর এই যে নামিয়ে দিলাম ভোলা মাছের ঝাল। তো এরকমই গা মাখা রাখলাম, না হলে সবাইকে ঠিক ভাগ করে দেওয়া যাবে না। আর এটা তো নামানোর পরে আরও একটু মানে শুকিয়ে যাবে, তো তখন গ্রেভিটা মানে আরও একদম থকথকে হয়ে যাবে। আর এই যে মোটামুটি রান্না বান্না সমস্ত কমপ্লিট, তোমাদের দেখালাম। ভোলা মাছটা নামিয়ে দিয়েছি, তো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। তো তার আগে বাবা তো ভাত খেতে বসবে, তো বাবাকে আর ছেলেকে ভাত বেড়ে দিয়ে যাব ভাবছি। যাব মানে স্নান করতে যাব, তো স্নান দান করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভোলা মাছের ঝালটা বানিয়েছিলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর আর তোমাদের কাছে আসতে পারিনি। তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই খেয়ে চলে গেছে, আর সেই জন্যই এত তাড়াহুড়ো করছিলাম। তারপর স্নান টান করে পুজো টুজো দেখিয়ে, না পুজো আমি দেখাইনি, তোমাদের দাদাভাই দেখিয়েছে। তো তারপর এই যে সমস্ত থালা সাজিয়ে নিয়ে খেতে বসেছি। মাও ওদিকে খেতে বসেছে। মা হাই করো। তো মাও খেতে বসেছে। এই যে কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে সেই যে সবুজ লাউয়ের তরকারি করেছি একটু মটর দিয়ে, আর মটরের ঘুগনিও হয়েছিল, তো সেটা খাওয়া হয়েছে। আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে থালকুনি পাতা বাটা, একটু সরষের তেল দিয়ে নুন দিয়ে এটাকে
মানে আগে বেটে নিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে একটুখানি মানে বাটিতে করেই একটুখানি জাস্ট গরম করে নেওয়া হয়েছে। তো এটাই খুব ভালো লাগে খেতে। এখানে মুসুরির ডাল হয়েছে আর হয়েছে যে ভোলা মাছ। তো খেয়ে নিই ছটাপট করে। আর ভোলা মাছটা সবার মোটামুটি খেয়েছে, মানে বাবাও খেয়ে উঠে গেছে, ছেলেও খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে, তো মোটামুটি ভালোই লেগেছে বলছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে ভোলা মাছের দাঁত কারা কারা জমাও। ঠিক আছে, আমি কিন্তু ছোটবেলায় ভোলা মাছের দাঁত জমাতাম। তো আমার মোটামুটি হয়ে গেছিল 120টার মতো, 120টা না 121টার মতো। তারপর মাটির বাড়ি থেকে যখন এ বাড়িতে এলাম তখন ওটা দেখছিলাম, মানে সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিলাম, তো তখন দেখলাম যে একটা বাক্সের মধ্যে আমি জমিয়ে রেখেছিলাম। তো সেটা ও বাড়ি থেকে মানে ওই মাটির বাড়ি থেকে এখানে আনবো। তো কোথায় কি হলো বুঝতে পারলাম না, সমস্ত তো গুছিয়ে রেখেছিলাম। তো এ বাড়িতে যখন এলাম, তো যখন আবার গুছিয়ে সমস্ত সেট করে রাখবো, তো ও কথা তো ভুলেই গেছিলাম। তারপর যখন মনে হলো তখন দেখলাম বাক্সটা কোথাও খুঁজে পাইনি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো কমেন্ট করবে অবশ্যই কারা কারা ভোলা মাছের দাঁত জমিয়ে রাখবে। অনেক কিছু শখ থাকে, তো এটা আমার শখ ছিল। তো খাওয়া দাওয়া করে নিই। ঝালকুনি পাতার বাটাটা কিন্তু হেভি লাগছে আজকে। তো খাওয়া দাওয়া করে নিই, টাটা। আজকের ব্লগটা হঠাৎ করে শুরু করে দিয়েছি, তাই আজকের কি বার সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। আজকের হচ্ছে বুধবার দিন, আর আজকেই হচ্ছে 22শে শ্রাবণ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। এই দিনে এক নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছিলাম। তো আজকের এই দিনে মানে এই 22শে শ্রাবণের দিনে নর্মালি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে সকালবেলার যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভাবছি এরপরে একটা ছোট্ট করে হলেও রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। তো তার জন্য তোমাদেরকে আগামী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট আর সমস্ত গোছানো কমপ্লিট। আর আজকের না ওয়েদারটা একবার মানে বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। তো একবার বৃষ্টি হচ্ছে আর একবার একটু করে হলেও রোদ্রু বেরিয়ে যাচ্ছে। তো এর আগে দুবার বৃষ্টি হয়েছে, আমি দুবার জামা কাপড় তুলেছি আবার মিলেছি। তো এবারে আর ইচ্ছে করছে না। তো এই যে কটা শুকনো হয়নি সে কটা ওরকম খাটের ওই স্ট্যান্ডে মিলে দিয়েছি। এই হলো গিয়ে ব্যাপার। আর এখানে দেখো আম নিয়ে বসেছি, এবার আমটা কাটবো আর খাবো। আমি খাবো আর আমার ছেলে খাবে আর বাবা খাবে। মা আম খায় না, মার নাকি এগুলো পছন্দ না। তো মা আম খায় না, তোমাদের দাদা ভাই তো স্কুলে গেছে, তো সে কারণে তোমাদের দাদা ভাইও আম খাবে না। তো আমি খাবো আর বাবা খাবে আর আমার ছেলে খাবে। এই যে, আর অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে যে ভোলা মাছের দাঁত কে কে সংগ্রহ করে রাখতো। তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।